এইবার আমরা সবাই ক্যামেরায় চলে আসো। আজকে আমরা শিখবো এই, বলো এই সাউন্ড। সো আমরা যখন বাংলাদেশে বাচ্চাদের ইংরেজি শেখাই, প্রথমে আমরা ভুল করি। কি করি বলো তো? আমরা শুরুতে তাদেরকে ভুল শেখাই। শেখাই কি, এটাকে হচ্ছে এ বলি। কি বলি মাই ডিয়ার সোলজার্স? এ বলি। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে বলো তো? এই। সবাই বলো এই, 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 এই। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আজকের চ্যাপ্টারের নাম যেটা সেটা সবাই একটু দেখে নাও। হুম হুম। ওকে। আজকের তোমাদের লেসন যেটা, সেটার নাম হচ্ছে, ওকে এটা একটু গ্রুপে শেয়ার দিয়ে দেই, জাস্ট আ সেকেন্ড। ওকে। জাস্ট আ সেকেন্ড ডিয়ার। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হচ্ছে সবাই একটু খেয়াল করো। আমরা যখন বাচ্চাদের স্পোকেন ইংরেজি শেখাই, তখন আমরা কি করি বলতো? সবাই একটু বি অ্যাটেনশন। ওকে। সবাই আমরা বাচ্চাকে প্রথমে কি শেখাই? এ। এ। দ্যাট ইজ রং। বলো দ্যাট। দ্যাট ইজ। দুইটাকে এখন মার্জ করে দাও। দ্যাটস। দ্যাটস বলো। দ্যাট ইজ। দ্যাটস। দ্যাট। দ্যাট মানে হচ্ছে ওইটা। দ্যাট মানে কি বলতো? ওইটা। দ্যাট ইজ। দ্যাটস। দ্যাটস সবাই বলো। দ্যাটস। দ্যাটস মানে হচ্ছে ওইটা। ওকে। দ্যাটস রং। দ্যাটস রং সবাই বলো। দ্যাটস রং। ওকে। তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম, সো তোমরা যদি ব্রিটিশ সাউন্ড বলো তাহলে হবে চ্যাপ্টার, অ্যান্ড তোমরা যদি আমেরিকান সাউন্ড দাও তাহলে হবে চ্যাপ্টার। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো গোড়াতেই গলদ। আমরা যখন বাচ্চাদের স্পোকেন ইংরেজি শেখাই, তখন আমরা এটাকে কি বলি বলতো? এ বলি। কি বলি মাই ডিয়ার সোলজার্স? এ বলি। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন এইরকম হাফ সার্কেল। সবাই একটু দেখে নাও। এই। এই। দেখো এখানে এরকম হয় মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। এই। ওকে সবাই একটু বলো। এই। 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 ওকে। সো দেখো, এই এর চারটা রুলস রয়েছে। কয়টা রুলস রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? চারটা রুলস রয়েছে, রাইট? সো আমরা এখন এক এক করে তোমাদের রুলসটা শেখাই। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমাদের ফনিক্স যেই খাতা রয়েছে, ফনিক্স যে এক্সারসাইজ বুক রয়েছে, ফনিক্স খাতা বের করো। ওকে। ফনিক্স খাতার ভিতরে এটা লিখবে। তোমাদেরকে আমি 5 এক্সারসাইজ নোটস নিতে বলেছিলাম, রাইট? 5 কপিস নিতে বলেছিলাম। সো তোমরা যেটা করবে, তোমরা এটা কোথায় লিখবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? তোমরা এটা লিখবে তোমাদের যেই ফনিক্স খাতা রয়েছে, ফনিক্স খাতা, হ্যাঁ, ফনিক্স খাতা, এটা লিখে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা এখন শুরু করি। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, যদি শব্দের শুরুতে এ থাকে, যদি শব্দের শুরুতে, সবাই একটু দেখো, শব্দের শুরুতে যদি এই থাকে, আমরা একটু তোমাদেরকে দেখাই, তোমরা তাহলে এখানে বুঝতে পারবে বিষয়টা এখানে কি হয়। ওকে। যেমন ধরো, শব্দের শুরুতে যদি এই থাকে, যেমন কোনো একটা সেন্টেন্স, এই আগাল, তাহলে এটার রাইট প্রোনাউন্সিয়েশন হয় এই। তাহলে কোন একটা সেন্টেন্সের প্রথমে যদি এ থাকে, এটাকে আমরা কি বলবো বলতো? এই। রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান, শব্দের শুরুতে যদি এই থাকে, মানে কোন একটা সেন্টেন্স, যেমন ধরো এখান থেকে শুরু হয়েছে সেন্টেন্স, তারপর এখান থেকে সেন্টেন্স এভাবে যাচ্ছে, শুরুতে যদি থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? এই বলবো। এই বলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, শব্দের শুরুতে যদি থাকে, এটাকে আমরা এই বলবো। হ্যাঁ, বলো হোয়াটস ইউর কোশ্চেন আপু? স্যার এটা তো পড়ানো হয়ে না না গেছে। না, এটা ওইভাবে পড়ানো হয় না। এটা হচ্ছে প্রথম হয়েছে, দেখো। আরো অনেকগুলো রুলস আছে, সেগুলো আমরা শিখিনি। ওকে আপু? ওকে, তোমরা একটু দেখে নাও এটা। ওকে। হুম হুম। নাফিসা বলো হোয়াটস ইউর কোশ্চেন? কোশ্চেন নেই কারো, রাইট? হ্যাঁ বলো। স্যার, হুম বলো। শব্দের শুরুতে যে এ হলে তাহলে আ গার্ল, হ্যাঁ, তাহলে এ না না, এন এটাও তো শব্দের শুরুতে। দেখো আগাল না এটা। ওকে, দেখো তোমাদের আমি বলি,
এটা হচ্ছে একটা সেন্টেন্স। যেমন ধরো যখন কোনো একটা সেন্টেন্সের প্রথমে দেখো এ দিয়ে শুরু হয়, মাই ডিয়ার সোলজার্স, যখন এ দিয়ে শুরু হয় এবং এখানে আর অনেক কিছু লেখা থাকে, যেমন ধরো এখানে অনেক কিছু লেখা আছে ডট 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 দিয়ে, তাহলে শব্দের শুরুতে যদি এই থাকে, মানে একটা সেন্টেন্সের প্রথমে যদি এই থাকে, এটাকে আমরা বলবো এই, কি বলবো বলো তো? এই, এটা একটু লিখে রাখো সব। কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি এই থাকে তাকে আমরা বলবো এই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুর্য বলো, হর্সের খোরসেন্স। হ্যাঁ, আমার কোনো কোশ্চেন্স নেই। ওকে, তাহলে লোয়ার হ্যান্ড করে ফেলো। ওকে, সো এখানে যে বিষয়টা হচ্ছে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে হচ্ছে কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি এই থাকে তার প্রোনাউন্সিয়েশন আমরা করব এই। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সেকেন্ড রুলস, রুলস নাম্বার 2 যেটা, যদি কোনো ওয়ার্ডের, যদি কোনো ওয়ার্ডের, যদি কোনো ওয়ার্ডের ভিতরে, যেমন ধরো BAD, মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো, যদি কোনো ওয়ার্ডের ভিতরে, যেমন BAD, এটা একটা ওয়ার্ড, এটা একটা কি বলতো, এটা একটা ওয়ার্ড, পুরাটা মিলে একটা হচ্ছে ওয়ার্ড, পুরাটা মিলে একটা হচ্ছে ওয়ার্ড, রাইট? এটা হচ্ছে ব্যাড একটা ওয়ার্ড। যদি কোনো ওয়ার্ডের ভিতরে এ থাকে, যদি কোনো ওয়ার্ডের ভিতরে এই থাকে, তাহলে এর প্রোনাউন্সিয়েশন হবে এই, এই। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, যদি কোনো ওয়ার্ডের ভিতরে, যদি কোনো ওয়ার্ডের ভিতরে, আবার বলছি, যদি কোনো ওয়ার্ডের ভিতরে এই থাকে তাহলে তার প্রোনাউন্সিয়েশন আমরা করব এই, এই, এই। ওকে, দেখো এখানে যে বিষয়টা হবে তোমরা একটু খেয়াল রাখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু খেয়াল রাখো। এখানে যে বিষয়টা ঘটে দেখো, আমরা সবাই কিভাবে এটাকে স্পেলিং করি কিভাবে বলতো? স্পেলিং মানে হচ্ছে বলা, স্পেলিং মানে তো বলা, লিখে রাখো। স্পেলিং মানে হচ্ছে এইটা দেখো, স্পেল। তোমাকে যদি বলে আফিফা স্পেলিং ইওর নেম, তাহলে কি বলবে? তুমি তোমার নামটা সুন্দরভাবে বলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো তোমাদের আজকে একটা মজার তথ্য দিব, তোমরা অবাক হয়ে যাবে। দেখো এখানে যে বিষয়টা হয়েছে দেখো, BAD, আমরা কিভাবে পড়ি বলতো? BAD, কিন্তু এটা একটা ওয়ার্ড, ওয়ার্ডের ভিতর এ রয়েছে, এটাকে আমরা এইভাবে পড়তে হবে। সবাই একটা করে ক্লাব দেয় বলো, বি, বলো BAAD, ব্যাড, ব্যাড। ওকে বলো, BAD, ব্যাড। মাই ডিয়ার সোলজার সবাই বলো, BAD, ব্যাড, ব্যাড। বি যখন উচ্চারণ করবে তোমাদের দুইটা ঠোঁট একত্রে টাচ করে বলো ব্যাড, ব্যাড, ব্যাড। ওকে, সো এখন থেকে যখন তোমরা স্পেলিং করবে, স্পেলিং গুলো এইভাবে করবে। দেখো মাই ডিয়ার সোলজার সবাই একটু সুন্দরভাবে মনোযোগ দাও। এখানে দেখো বলবে বি, বি সবাই বলো, বি, বি, এরপরে এখানে যেটা করবে সেটা হচ্ছে এই, এই, এই সবাই বলো, এই, 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 অ্যান্ড ডি, ডি, ব্যাড, ব্যাড। ব্যাড মানে কি বলতো? খারাপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এখানে রয়েছে ম্যাড, MAD, ম্যাড, রাইট? সো ম্যাড মানে হচ্ছে পাগল। ম্যাড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ম্যাড মানে হচ্ছে পাগল। সো পাগলকে বলা হয় ম্যাড। আর ইউ ম্যাড? তুমি কি পাগল? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, এটাকে আমরা কিভাবে বলি? MAD, এইভাবে আমরা বলবো না, আমরা কিভাবে বলবো বলো? এম, বলো, এম, একটা করে ক্লাব দাও বলো, এম, এম, এরপর এটাকে বলো এই, এটাকে বলো এই, এই, এবং এটাকে বলো ডি, ডি, বলো এম, এই, ডি, ম্যাড, ম্যাড, MAD, ম্যাড, ম্যাড। ওকে, ম্যাড মানে হচ্ছে পাগল। তাহলে মাই ডিয়ার সোলজার্স, রুলস নাম্বার 1 যেটা, রুলস নাম্বার 1 হচ্ছে শব্দের শুরুতে যদি কোনো একটা সেন্টেন্সের প্রথমে যদি এ থাকে সেটাকে আমরা কি বলবো? এই বলবো, এই বলবো। আবার রুলস নাম্বার 2 হচ্ছে কোনো একটা ওয়ার্ডের ভিতরে, কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি এই থাকে তখন আমরা সেটাকে কি বলবো বলতো? এই, এই, এই। ওকে, এখন আমরা যেখানে যাবো মাই ডিয়ার সোলজার সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। হুম, রুলস নাম্বার 3 যেটা, সবাই একটু দেখো, যদি কারো নামের ভিতরে, যদি কারো নামের ভিতরে, আই হোপ সবার নামের ভিতরে এই রয়েছে, বেশিরভাগ নামের ভিতরে এই রয়েছে দেখো, যদি কারো নামের ভিতরে এই থাকে, যদি কারো নামের ভিতরে এই থাকে, এর প্রোনাউন্সিয়েশনটা হয়ে যায় এই।
প্রোনাউন্সিয়েশন কি হয় বলো তো? এই। যদি কারো নামের ভিতরে, যদি কারো নামের ভিতরে এই থাকে, তাহলে তার প্রোনাউন্সিয়েশন কি হয় বলো তো? এই, এই, এই। আই হোপ দেখো তোমাদের বেশিরভাগ, বেশিরভাগ স্টুডেন্টস এখানে যারা আছে সবার নামের ভিতরে এ রয়েছে, দেখো এই রয়েছে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 3 যেটা, যদি কারো নাম, বলো, যদি কারো নাম, যদি কারো নামের ভিতরে এই থাকে, তাহলে তার উচ্চারণ আমরা করব এই, এই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা যেভাবে প্রোনাউন্সিয়েশনটা এটা করব তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। এখানে আমরা এই প্রোনাউন্সিয়েশনটা এইভাবে করবো, দেখো। এফ, বলো এফ। মনে আছে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে এফ। এই, এই। আ, ব্রিটিশ সাউন্ড আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড আর, বলো। ব্রিটিশ সাউন্ড আ, ব্রিটিশ সাউন্ড আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড আর। ব্রিটিশ সাউন্ড আ, অ্যান্ড আমেরিকান সাউন্ড আর, বলো। এফ, এই, আর, ইউ, খেই, খেই। এটাকে কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? খেই, খেই। তাহলে হয়ে গেল ফারুক, ফারুক। ওকে। সো আমি যদি এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে মারিয়া দেই, আমি যদি এখানে মারিয়া দেই, দেখো MARIA, তাহলে এখানে আমরা যেটাকে যেভাবে পড়বো সব, সবাই একটু দেখে নাও। MAI, হাফ সার্কেল, এই, মারিয়া, MARIA, মারিয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে আমাদেরকে কি করতে হয়, এটা পড়তে হয়। এটা কিভাবে পড়তে হয়? এইভাবে পড়তে হয়। এখন মাই ডিয়ার সোলজার্স, আমরা হচ্ছে রুল নাম্বার কততে যাব বলো তো? আমরা এখন রুল নাম্বার 4 নাম্বারে যাব। ওকে। 4 নাম্বার রুল যেটা, সবাই একটু দেখো এখানে। যদি কোনো সেন্টেন্সের ভিতরে, এটা একটা সেন্টেন্স, এটা একটা কি বলতো, সেন্টেন্স। হি ইজ, আমরা কিভাবে পড়ি এটাকে বলি তো? হি ইজ এ বয়, এ বয় বলি, রাইট? সো যদি কোনো সেন্টেন্সের ভিতরে, সবাই একটু লিখে রাখো, যদি কোনো সেন্টেন্সের ভিতরে এই আর্টিকেল হিসেবে ব্যবহার হয়, এই মানে হচ্ছে একটি, অ্যান মানে হচ্ছে একটি, অ্যান মানেও কি বলতো, একটি। এই বসে কনসোনেন্টের আগে, অ্যান্ড এন বসে ভাওলের আগে। কার আগে বলতো? ভাওলের আগে। সো গ্রামার ক্লাসে তোমরা ডিটেইলস সবকিছু পাবে। ভাওল, ভাওল, নট ভায়েল। ভা, ওল, বলো। ভা, ভা, বলো ভা, ওল, ভাওল, ভা, উল, ভাওল। ওকে। এটাকে তোমরা কনসোনেন্টও বলতে পারো, ব্রিটিশ সাউন্ড কনসোনেন্ট অ্যান্ড আমেরিকান সাউন্ড কনসোনেন্ট। তাহলে এই বসে কনসোনেন্টের আগে, অ্যান্ড ভাউলের আগে বসে অ্যান, এন। ওকে। এই যে এই, মাই ডিয়ার সোলজার্স, এই অ্যান্ড অ্যান, এই দুইটা মানেই হচ্ছে একটি। এটা মানে কি বলতো? একটি। ওকে। এই দুইটা মানেই হচ্ছে একটি, মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। এই দুইটা মানেই হচ্ছে একটি। ওকে। সো এই এন্ড এন, এই দুইটা মানে হচ্ছে একটি। সো মাই ডিয়ার সোলজার্স, কোন একটা, বলো, কোন একটা সেন্টেন্সের ভিতরে, দেখো এই পুরাটা একটা সেন্টেন্স, এই পুরোটা একটা সেন্টেন্স, এখানে পুরাটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে এই বসেছে আর্টিকেল হিসেবে, এই কারণে এটাকে আমরা বলবো, এটাকে আমরা এই না বলে, এই না বলে কি বলবো? এই না বলে এটাকে আমরা আ বলবো। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এই না বলে এটাকে আমরা আ বলবো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি এই থাকে, তখন সেটাকে আমরা বলবো আ, আ, আ। সবাই বলো। সেন্টেন্সের ভিতরে, সেন্টেন্সের মাঝখানে যদি এই আর্টিকেল হিসেবে ব্যবহার হয়, তখন আমরা এটাকে বলবো আ, আ, আ। এখন দেখো, এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে মাই ডিয়ার সোলজার্স। এই যে এখানে যে আটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে আটা তোমরা দেখতে পাচ্ছ, একটু সময় দাও। এই যে এখানে তোমরা যে আটা দেখতে পাচ্ছ, এই আটাকে একটু দ্রুত পড়তে হয়। কিভাবে পড়তে হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? এই আ কে দ্রুত পড়তে হয়। আ, সবাই বলো, এই আ কে দ্রুত, দ্রুত। এই আ কে কিভাবে পড়তে হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? এই আ কে দ্রুত, এই আ কে খুব দ্রুত পড়তে হয়। ওকে। যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে এই আর্টিকেল হিসেবে থাকে, এর উচ্চারণটা হয়ে যাবে আ, এর উচ্চারণটা হয়ে যাবে আ, উচ্চারণটা হয়ে যাবে আ, এবং এটা অনেক দ্রুত পড়তে হয়, বলো। হিজ আ, হিজ আ বয়,
ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা তথ্য লিখে রাখো। হি বসে ছেলেদের ক্ষেত্রে, হি বসে ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কি বসে বলো তো? হি বসে ছেলেদের ক্ষেত্রে, ওকে। ছেলেদের ক্ষেত্রে হি বসে, ছেলেদের ক্ষেত্রে হি বসে, ওকে, এটা একটা প্রোনাউন। সো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হবে, দেখো, এখানে আমাদেরকে স্যান্ডউইচ করতে হবে। দেখো, এটাকে কিভাবে আমরা দ্রুত বলবো? হি ইজ, এইভাবে যদি আমরা স্পোকেন ইংলিশে কথা বলি, হি ইজ এইভাবে যদি আমরা স্পোকেন ইংলিশে কথা বলি, তাহলে আমাদের কথাটা অনেক স্লো হয়ে যাবে। কিন্তু আমরা তো স্লো কথা বলবো না, আমরা স্পিডে কথা বলবো। এই কারণে আমরা এখানে যেটা করব, হি কে আমরা শর্ট ফর্মে লিখবো। হি ইজ থেকে হয়ে যাবে হিজ। কি হয়ে যাবে বলো তো? হি ইজ আ বয়। তাহলে বাইরে চলতে সবাই একটু বলো, হি, হি, হি ইজ, ইজ হিজ, দুইটাকে এক করে দাও। হিজ, হি ইজ হিজ, হি ইজ হিজ, হি ইজ হিজ। মাই ডিয়ার সোলজার, সবাই এটাকে এক করে দাও, বলো হি ইজ হিজ। এখন বলো হিজ, হিজ, হিজ। তোমরা যদি স্পোকেন ইংলিশে দ্রুত দ্রুত কথা বলতে চাও, তাহলে এখানে কি করতে হয় বলতো? হি ইজ কে হিজ করে দিয়ে দ্রুত বলতে হয়, বলো হিজ, হিজ, হিজ। ওকে, সবাই বলো হিজ, হিজ, হিজ। ওকে, এখন বলো এটাকে একটু দ্রুত বলো, হিজ আ বয়, হিজ আ বয়। সবাই বলো হিজ আ বয়, হিজ আ বয়, হিজ আ বয়। সে একজন বালক, সে একজন বালক। এখন যদি এটা মেয়েদের ক্ষেত্রে হয় মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে এখানে কি হবে? যদি এটা মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে শি ব্যবহার হয়। মেয়েদের ক্ষেত্রে অল টাইম, সবাই একটু দেখো, মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার হবে। শি, শি ইজ আ, শি ইজ আ, শি ইজ আ গার্ল। সবাই একটু লিখে রাখো, ছেলেদের ক্ষেত্রে হি, অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে কি বলতো? মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শি। এবং, এবং মাই ডিয়ার সোলজার্স, এই তো এখানে দেখো, এখানে হচ্ছে শিজ হবে তখন। শি থেকে শি, শি, শিজ, 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 শিজ বলো। শি, শি ইজ, ইজ শিজ, শিজ, শিজ আ গার্ল, শিজ আ গার্ল, শিজ আ গার্ল, শিজ আ গার্ল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো আরো অনেকগুলো এরকম আমরা দিয়ে দিয়েছি, এখানে আমরা অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিয়েছি। ওকে, সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দিয়েছি ইট ইজ। দেখো, এটা রাইট ফর্ম হচ্ছে ইট ইজ, ইট ইজ, ইট ইজ। এখানে আমরা এটাকে শর্ট ফর্মে লিখবো ইটস, ইটস বলো। ইট, ইট ইজ, ইজ, ইটস, ইটস, ইটস। ইটস আ ফ্যান বলো, ইটস আ ফ্যান, ইটস আ ফ্যান, ইটস আ ফ্যান, ইটস আ ফ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে তখন আমরা কি বলবো বলতো? আ, আ। এবং দেখো এখানে হি ইজ, দেখো মাই ডিয়ার সোলজার্স, হি ইজ বলো, হি ইজ হিজ, হিজ। এটা যেটা হয় এখানে তোমরা একটু দেখো, হিজ আ ম্যান বলো, হিজ আ, আ। এখানে কখনোই তোমরা আর এ বলবে না। হিজ আ, হিজ আ, হিজ আ, হিজ আ বলো। হিজ আ ম্যান, হিজ আ ম্যান, হিজ আ ম্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে শব্দের শুরুতে যদি, কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি এই থাকে, তার প্রোনাউন্সিয়েশন আমরা করব এই, এই। যদি কোনো একটা ওয়ার্ডের ভিতরে থাকে, তখন তার প্রোনাউন্সিয়েশন আমরা করব এই, এই। যদি কোনো নামের ভিতরে, নামের ভিতরে যদি এই থাকে, তার প্রোনাউন্সিয়েশন আমরা করব এই। অ্যান্ড কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি এই আর্টিকেল হিসেবে থাকে, তখন আমরা তার উচ্চারণ করব আ, আ। এবং এটাকে একটু দ্রুত পড়তে হবে। কি করতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? দ্রুত পড়তে হবে আ। হিজ আ বয় বলো, হিজ আ বয়। হামিং করো, হিজ আ বয়। হুম হুম হুম। হিজ আ বয়, হুম হুম হুম। হিজ আ বয়, হুম হুম হুম। এখন বলো শিজ আ বয়, শি, শিজ আ বয় হয় না মাই ডিয়ার সোলজার। শিজা বলো, শিজ আ গার্ল, শিজ আ গার্ল, হুম হুম হুম। শিজ আ গার্ল, হুম হুম হুম। শিজ আ গার্ল, হুম হুম হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটুকুর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, ওকে এখন করো। হুম হুম, বলো আনা, হোয়াটস কোশ্চেন্স? স্যার, হুম। আমার তো পরীক্ষা একটা নাম স্যার, এই জন্য আমি প্রেজেন্টেশন গুলো দিতে পারতেছি না। ওকে ওকে, নো প্রবলেম। অনেক কঠিন। ওকে ওকে, নো প্রবলেম। ওকে, পরীক্ষা দাও ভালো করে। ওকে, ওকে। দেন হ্যাঁ, মাইমুনা বলো, হোয়াটস কোশ্চেন্স?
কুইকলি কুইকলি আনমিউট ইয়োরসেলফ, বলো। স্যার আজকে আমি ক্লাস অনেক দেরি করে ঢুকেছিলাম। ওকে ওকে আপু, আমি আবার প্রথম থেকে এক্সপ্লেন করে দিচ্ছি। শাহাদ বিন লুৎফর, লুৎফর আনমিউট ইয়োরসেলফ। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, কারো কোনো, আই হোপ কারো কোনো এইটুকুর ভিতরে কোশ্চেন্স নেই, রাইট? আতিকা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার আজকে কি কনভারসেশন করাবেন? হুম হুম হুম, অবশ্যই। ওকে, দেন তুর্য বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার আমার পরীক্ষার জন্য আমি কালকের প্রেজেন্টেশনটা দিতে পারিনি। ওকে ওকে, ঠিক আছে, আগামীকালকে দিয়ে দিও। ওকে, পরীক্ষার জন্য যারা প্রেজেন্টেশন দিতে পারছো না, পরে দিয়ে দিই, ফেলো। ওকে, নো প্রবলেম। ওকে, রায়ান বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার একে এই কেন বলে উচ্চারণ করা হয়? এইকে এ বলে উচ্চারণ করা হয় কেন? এই আমাদের বাংলাদেশে এ ভুল শেখানো হয়, বুঝেছো? এ বলতে কোনো ওয়ার্ড নেই, 100% লিখে রাখো। এ বলতে কোনো ওয়ার্ড নেই, কোনো লেটার নেই, কিছুই নেই। এ বলতে কোনো লেটার নেই, 100%। ওকে, এ বলতে কোনো লেটার নেই, আমাদের বাংলাদেশে শেখানো হয় এ। ওকে, কিন্তু এটাকে শেখানো উচিত এই, বলো এই, এই এই। ওকে, এই হ্যাঁ, ওকে দেন। ওকে, হ্যাঁ, ওয়াসি বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? স্যার আজকে তো কোনো প্রেজেন্টেশন ছিল না। আচ্ছা আচ্ছা, আজকে কোনো প্রেজেন্টেশন ছিল না, ওকে, নো প্রবলেম। এগুলো না, এই পড়ার ভিতরে কোনো কোর্সেস থাকলে এটার ভিতরে বলো। মারিয়াম বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? স্যার হুম, বলো। আপনি তো বললেন যে কারণ নামের ভিতরে যদি এ থাকে তাহলে এই উচ্চারণ হবে, তাহলে কি মারি এম হবে নাকি মারিয়াম হবে? আচ্ছা দেখো, মারিয়াম কিভাবে এটা হয়, মাই ডিয়ার সোলজার্স, আর স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন আলাদা। তোমরা একটু দেখো সুন্দরভাবে, স্পেলিং কাকে বলা হয় মাই ডিয়ার সোলজার্স। তোমরা হচ্ছে, স্পেলিং কাকে বলে দেখো, তোমরা যখন এটা স্পেলিং করতে যাবে মাই ডিয়ার সোলজার্স, দেখো, স্পেলিং যখন করতে যাবে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে হয়। দেখো, এখানে দেখো, মারিয়া দিয়ে যদি দেই, মাই ডিয়ার সোলজার্স, দেখো, এটা হচ্ছে স্পেলিং। আমি যদি এটাকে স্পেলিং করি, তাহলে এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, এখানে একটা হাইফেন দিলাম, এখানে একটা হাইফেন দিলাম। এই প্রতিটা বিষয় আমাদেরকে আলাদা আলাদা ভাবে স্পেলিং করতে হয়। স্পেলিং মানে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে। আমরা এখানে বলবো, বলো এম, বলো এম, এম, এই, এই, আর, আর, আই, আই, এই। এটা হচ্ছে স্পেলিং, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন হবে মারিয়া। এম, এই, আর, মা, এম এ মা, বলো এম এ মা। স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশন আলাদা, ওকে, বলো এম এ মা, আর আই এই, মারিয়া, মারিয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা দেখো, আমি আবারও দেখাই এখানে। যেমন ধরো, এখানে যখন আমরা এটাকে স্পেলিং করবো, যেমন দেখো এখানে আমরা এটাকে ভাগ করে নিলাম, যেমন বি, এই, ডি, ব্যাড, ব্যাড, বলো বি, এই, ডি, ব্যাড। ওকে, এরপরে দেখো এটা হয় এম, এই, ডি, ম্যাড, এম, এই, ডি, ম্যাড। ওকে আপু, আই হোপ স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন দুইটা আলাদা। ওকে আপু, আই হোপ তুমি এটা বুঝতে পেরেছো। দেন, হ্যাঁ, রিম বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? ডু হ্যাভ এনি কোশ্চেন্স? ওকে, তোমার কোনো কোশ্চেন্স নেই। নাজিফার, স্যার হ্যাঁ বলো। প্রেজেন্টেশন কিসের উপর দিবে? না না, প্রেজেন্টেশন এখন না, প্রেজেন্টেশন পরে। নুন্নাহার বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? স্যার আমি 2 and 3 নাম্বারটা বুঝিনি। কোনটা বুঝো নাই আপু? টু হ্যালো, অ্যান্ড থ্রি ও আচ্ছা, 2 and 3, রাইট। সিমরান বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? ডু হ্যাভ এনি কোশ্চেন্স? প্রথমটা বলো। স্যার প্রথমটা বুঝি না, একটু বলে দেন। ওকে আপু, বুঝেছি। ওকে, হোয়াট। ওকে দেখো, আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি মাই ডিয়ার সোলজার্স। স্পেলিংটা আলাদা, ওকে। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বিষয় দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবে। হুম হুম, দেখো স্পেলিং কাকে বলে অ্যান্ড প্রনাউন্সিয়েশন কাকে বলে, আমি একটু এটা। আব্রাম। ওকে, তোমার যে নামটা রয়েছে ওই নামটা ওইভাবে স্পেলিং করতে হবে, ওকে ভাইয়া। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের যেই বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে স্কুলে, আমি যে পড়াগুলো পড়াচ্ছি এগুলো তাদেরকে পড়াও, এবং তোমরা তোমাদের স্কুলে এরকম স্পেলিং কন্টেস্ট করো, ওকে? তুমি বলবে, আমি তোকে 10টা স্পেলিং ধরবো, তুই বল।
আবার সে তোমাকে 10টা ধরবে, তুমি বলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে স্পেলিং কন্টেস্ট গুলো তোমরা নিজেরাই করতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা আমাদের পড়াতে যাচ্ছি। দেখো আমরা এটা আবার প্রথম থেকে বলছি। দেখো, বাংলাদেশে আমরা এই লেটারটাকে এ বলি, কিন্তু এর রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে এই। রাইট প্রোনাউন্সিয়েশনটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট প্রোনাউন্সিয়েশনটা এই। 100% ভুল, 100% ভুল, লিখে রাখো। 100% ভুল হচ্ছে, 100% একদম 100% ভুল হচ্ছে এ। ওকে, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? এই, এই। আর এটা হচ্ছে ভুল। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো এখানে। যদি কোনো শব্দের শুরুতে, যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি এ থাকে, এর প্রোনাউন্সিয়েশন আমরা করব এই, এই, এই। ওকে, এরপরে মাই ডিয়ার সোলজার্স, যদি কোনো রুলস নাম্বার সেকেন্ড, যেটা সেকেন্ড যেই রুল, তোমরা এখানে দেখো, রুলস নাম্বার সেকেন্ড যেটা, দেখো, যদি কোনো ওয়ার্ড, যেমন ব্যাড, ব্যাড মানে কি বলতো? খারাপ। ব্যাড হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এন্ড এটা রাইট, মানে এটার স্পেলিং হচ্ছে, বলো, বি, বলো, বি, বি, এই, এই, ডি, ব্যাড, বি। দেখো আমরা এটা আস্তে 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 বলি, এটাকে বলি বি, এরপরে হচ্ছে এটা এই, আর এটা হচ্ছে ডি। এই মিলে কি হয়ে গেল বলতো? ব্যাড, ব্যাড, ব্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এম, এই, ডি। তাহলে কোনো একটা ওয়ার্ডের মাঝখানে যদি, বা কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি এই থাকে, তখন তার প্রোনাউন্সিয়েশন আমরা করব এই, এই। ওকে, চলে গেল এটা। এরপরে কারো নামের ক্ষেত্রে, যেমন ধরো এখানে আমরা লিখেছি মারিয়া, সো এই জায়গাতেও আমাদেরকে বলতে হবে এই। ওকে, তোমরা একটা বিষয় খেয়াল করো, সব জায়গায় আমরা বলবো এই, বলো, সব জায়গায় এই বলবো, শুধু একটা জায়গায় গিয়ে আ বলবো। শুধু একটা জায়গায় গিয়ে আ বলবো, সেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের মাঝখানে যদি আর্টিকেল হিসেবে থাকে, তখন আমরা কি বলবো? আ বলবো। তোমরা শুধু এইটা, এই রুলসটা মনে রেখো। সব জায়গায় আমরা, সব জায়গায় আমরা এটাকে এই বলবো, সব জায়গায় আমরা এটাকে এই বলবো, এই বলবো, এই বলবো। কিন্তু যখন কোনো একটা সেন্টেন্সের ভিতরে থাকবে আর্টিকেল হিসেবে, সেখানে আমরা কি বলবো বলো তো? আ, আ, আ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সব জায়গায় কি হবে বলো তো? সব জায়গায় এই, সব জায়গায় এই, কিন্তু কোনো একটা সেন্টেন্স স্যার, ভিতরে যদি, হ্যাঁ বলো, লুৎফর বলো। স্যার সেপ্টেম্বর মাস থেকে কি আমাদেরকে অ্যাবাকাসের ক্লাস করাবেন? হুম, অবশ্যই অ্যাবাকাসের লেভেল 4 পর্যন্ত তোমাদের কভার হয়ে যাবে। ওকে, আর ইনশাল্লাহ পুরাটাই কভার হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বল, তুমি কি এখন পড়ায় মনোযোগ দাও মাই ডিয়ার সোলজার? যখন যে বিষয়, সেখানে পড়ায় মনোযোগ দাও, অন্য বিষয় মাথা থেকে দূরে সরে দাও। তাহলে যখন কোনো একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সের মাঝখানে যদি এই থাকে, তার উচ্চারণ আমরা বলবো আ। কি বলবো বলো তো? আ, আ। বলো, দিস ইজ আ পেন, বলো, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, দিস ইজ আ। এবং এই আটাকে একটু দ্রুত বলতে হবে, বলো, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো রুল নাম্বার শেষ। শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, শব্দের শেষে যদি এই ওয়াই থাকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো। শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, দেখো এখানে শব্দের শেষে এই ওয়াই রয়েছে, তার উচ্চারণ হয় এই, এই। শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, তার উচ্চারণ হয় এই, এই, এই। ওকে, সো বাংলাদেশে আমরা সবাই এটাকে কি বলি বলতো? বে বলি, বে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেই। সবাই বলো, বেই, বেই, বেই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা বলবো মেই, মেই। সবাই বলো, মেই। শব্দের শেষে যেহেতু এই ওয়াই রয়েছে, এই কারণে এটাকে আমরা বলবো মেই, মেই, মেই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা বলবো সেই, সেই। সবাই বলো, সেই, সেই। ওকে, এরপরে এটাকে আমরা বলবো ডে। সবাই বলো, ডে, ডে, ডে। এরপরে যেটা রয়েছে, এটাকে আমরা বলবো ক্লে, ক্লে। ক্লে মানে হচ্ছে কাদামাটি, লিখে রাখো। ক্লে মানে হচ্ছে কাদামাটি, ক্লে মানে হচ্ছে কাদামাটি। ওকে, ক্লে, ক্লে। লেই, ডিম পাড়া, অর্থাৎ ডিম পাড়ে না মুরগি, এটাকে লেই, লেই মানে পাড়া, পাড়া। লেই, ডিম পাড়া, লেই, লেই, লেই।
ওকে, এরপরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও। রেই। রেই মানে হচ্ছে রশ্মি, এক্স রে রশ্মি, অর্থাৎ যেটা রশ্মি থাকে সেটাকে বলা হয় রেই। রেই, রেই, রেই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হেই। হেই। তাহলে দেখো, এই ওয়ার্ডগুলোর শেষে রয়েছে এই ওয়াই, এই কারণে এখানে আমরা বলবো এই। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এই। এই। সবাই বলো। বেই বলো। বেই। বেই। মেই। সেই। ডেই। রেই। হেই। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরকম আরো শত 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 ওয়ার্ড রয়েছে, সবগুলো ওয়ার্ড তোমরা মুখস্থ করে ফেলবে। ওকে। ওকে। হুম হুম। এখানে দেখো যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু লক্ষ্য করো। ওকে, ইটস রেকর্ডিং ডান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, আমরা যখন কারোর সঙ্গে তর্ক, মানে তর্ক লাগি, ওকে, যেমন ধরো তুমি আমার সঙ্গে তর্ক লেগেছো, এটাকে বলা হয় গেইন সেই। বলো। গেইন সেই, লিখে রাখো। গেইন। গেইন সেই। তোমাকে একটা কথা বলেছে, তুমি সেই কথার বিরুদ্ধে গিয়ে কথা বলছো, অর্থাৎ তর্ক করছো, তর্ককে বলা হয় গেইন সেই। সবাই বলো গেইন সেই। গেইন সেই। যখন কেউ কোনো তর্ক করে, এটার মানে হচ্ছে তর্ক করা। ওকে। তর্ক। তর্ক। তর্ক করা, অর্থাৎ তুমি রেগে গিয়েছো, হাই এটা না, এইরকম। ওকে, এটা কি কি বলে? গেইন সেই। গেইন সেই। গেইন সেই। অ্যান্ড যখন তুমি হতাশ থাকো, এটাকে বলা হয় ডিসমেই। ডিসমেই মানে হতাশ, লিখে রাখো। ডিসমেই মানে হচ্ছে হতাশ। ডিসমেই মানে হচ্ছে হতাশ। পৃথিবীতে সে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সে হতাশ একেবারে। বলো ডিসমেই। 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 ডিসমেই, আমি হতাশ। ওকে। এটা বলো না। ইউ আহ ইউ ডিসমেই। ওকে, ডিসমেই মানে হচ্ছে হতাশ। সো বাংলাদেশিরা আমরা যে প্রোনাউন্সিয়েশনটা করি, এটা হচ্ছে, এটাকে বলি ডিজ মেই। এটাকে না বলে কি বলি জানো এটাকে? এটাকে ডিজমে। ডিজমে। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে ডিজমেই। ডিজমেই। গেইনসেই। গেইনসেই, সবাই বলো। গেইনসেই। 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 ওকে। এরপরে দেখো, বাইপাস। বাইপাস। বাইপাস ওয়ে। যেমন ধরো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, কিন্তু একটা শর্টকাট রাস্তা আছে, শর্টকাট। শর্টকাটে যেটা যে যেতে পারো সেটাকে বলা হয় বাইপাস। বলো বাইপাস ওয়ে। ওয়ে মানে হচ্ছে পথ। ওয়ে মানে হচ্ছে পথ। ওয়ে মানে কি বলতো? পথ। পথ মানে হচ্ছে রাস্তা। পথ মানে কি বলতো? রাস্তা। রাস্তা। পথ মানে হচ্ছে রাস্তা। ওকে মাই ডিয়ার সোলজার্স, পথ মানে হচ্ছে রাস্তা। ওকে, বলো বাইপাস ওয়ে। বলো বাইপাস ওয়ে। বাইপাস ওয়ে। বাইপাস ওয়ে মানে বাইপাস করে যাও। বাইপাস ওয়ে মানে একটা শর্টকাট রাস্তা। আমরা রেস্টুরেন্টে গিয়ে কি করি বলতো? বলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। বলো। রেস। রেস। টু। টু। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। ওকে, রাইট প্রোনাউন্সিয়েশন রেস্টুরেন্ট। পেই। পেই। টাকাটা পে করে দে। পে করে দে, দ্যাট ইজ রং। বলো পেই। 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 এরপরে বাসা বাড়িতে তোমরা যখন স্প্রে করো মশার জন্য, স্প্রে। স্প্রে। স্প্রে, নট স্প্রে। স্প্রে। স্প্রে কখনোই বলবে না, বলবে স্প্রে। স্প্রে। এরপরে বলবে স্টে। স্টে মানে হচ্ছে অবস্থান করা। স্টে। স্টে। সবাই বলো স্টে। স্টে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে। এরপরে যেটা সেটা হচ্ছে ওয়াক। বলো হাঁটা। ওয়াক ওয়ে মানে হাঁটার পথ। যেই জায়গাতে তুমি হাঁটো, হাঁটার পথ, এটাকে ওয়াক বলো। ওয়াক, রাইট প্রনাউন্সিয়েশন বলো ওয়াক। 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 এখানে হালকা একটা খা সাউন্ড দাও মাই ডিয়ার সোলজার্স। ওয়াক। ওয়াক, হালকা একটা খা বলো। ওয়াক। ওয়াক ওয়ে হাঁটার পথ। বলো ওয়াক ওয়ে হাঁটার পথ। বলো ওয়াক। ওয়াক ওয়ে। ওয়ে হাঁটার পথ। বলো ওয়াক ওয়ে। ওয়াক ওয়ে হাঁটার পথ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা এটা হচ্ছে উইক ডে। উইক ডে। উইক ডে। উইক। উইক। উইক বলো। উইক ডে। উইক ডে মানে সপ্তাহের দিন। উইক মানে হচ্ছে সপ্তাহ। আর এই যে উইক দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে দুর্বল। এইটা মানে কি বলতো? দুর্বল। এইটা মানে হচ্ছে দুর্বল। আর এইটা মানে হচ্ছে সপ্তাহ। দুইটা প্রোনাউন্সিয়েশন প্রায় সেম।
একটা উইক আর একটা উইক। উইক ডে, উইক ডে, সপ্তাহের দিন। ওকে মাই ডিয়ার সোলজার্স, উইক ডে মানে হচ্ছে সপ্তাহের দিন। এরপরে যেটা রয়েছে সবাই একটু দেখো, এরপরে সবাই একটু খেয়াল করো। হাইওয়ে, আমরা কি বলে হাইওয়েতে গাড়ি চালানো অনেক কঠিন, কিন্তু হাইওয়ে বলি। এখানে আমাদের কি বলতে হবে, শব্দের শেষে যেহেতু এই ওয়াই রয়েছে, এই কারণে আমাকে বলতে হবে এই হাইওয়ে। বলো হাইওয়ে, 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 হাইওয়ে। জার্নি ওয়ে, বলো জার্নি ওয়ে, মানে যাত্রাপথ, যাত্রাপথ, যাত্রাপথ। জার্নি ওয়ে, আমরা জার্নি ওয়ে বলি, রাইট প্রনাউন্সিয়েশন কি হবে বলতো? জার্নি ওয়ে, জার্নি ওয়ে, জার্নি ওয়ে। ওকে, এরপরে দেখো ফাক, বলো ফাক, ফাক ওয়ে, ফাক ওয়ে। ওকে, এরপরে হচ্ছে ফাত, ফাত, ফাত ওয়ে। এরপরে বলো রেলওয়ে, আমরা এটাকে ভুল বলি, রেলওয়ে, রেল ওয়ে, রেলওয়ে। রোডওয়ে, সাবওয়ে, এই যে পাতাল ট্রেন, পাতাল ট্রেনকে বলা হয় সাবওয়ে, সাবওয়ে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে দেখো আমরা এখানে যে কথাটা বলি সেটা হচ্ছে মিড ডে, মানে মধ্যরাতে, মধ্যদিন, মানে মাঝ ডে। মিড, বলো মিড ডে, মিড ডে। এরপরে যেটা রয়েছে সেটা বলো ওকে, ওকে, ওকে। এরপরে এটা বলো প্লে, প্লে, প্লে। এরপরে বলো ব্যাড ডে, ব্যাড ডে। এখন মাই ডিয়ার সোলজার্স এখানে একটা মজার গেম খেলো। ব্যাড ডে কে যদি তোমরা স্পিডে বলো, 200 গুণ স্পিডে বলো, তাহলে দেখো ব্যাডের ডিটা বাদ হয়ে যায়। ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে। দেখো তোমরা একটু বলো তো, ব্যাড ডে, 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 এই ব্যাডের ডিটা বাদ হয়ে যাবে মাই ডিয়ার সোলজার্স। যখন তোমরা ব্যাড ডে এটাকে বলবে, স্পিডে বলবে, 200 গুণ স্পিডে বলবে, তখন ডেটা বাদ হয়ে যায়, ব্যাডের ডেটা বাদ হয়ে যায়। যখন তোমরা আইএলটিএস পরীক্ষা দিবে, তখন তোমাদেরকে কিন্তু এইভাবে বলবে ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে। ওকে, এই একটা ডি বাদ হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন কোনো জয় লাভ করি তখন কি বলি? হুররে, কিন্তু হুররে বলি আমরা। দ্যাট ইজ রং, রাইট প্রনাউন্সিয়েশন হবে হুররে। সবাই বলো হুররে, হুররে। ওকে, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ট্রে, ট্রে। এই তো চা বলে না, ট্রেতে করে চা নিয়ে আসো, ট্রে বলে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? ট্রে। সবাই বলো ট্রে, ট্রে, ট্রে। এরপরে আমরা যেটা বলি মাই ডিয়ার সোলজার্স এখানে, এটাকে বলি বার্থডে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন বাট, বার্থডে, বার্থডে, বার্থডে। ওকে, অ্যান্ড গেটওয়ে, গেটওয়ে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স আমরা আরো কিছু কিছু ভুল করি, সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা দেখাই। এই বিষয়গুলো তোমরা একবারে শিখে নিবে। এই যে ডিসপ্লে বলি, এটাকে বলবো ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স এই যে এই সাউন্ড যেটা হইলো, এটার ভিতরে যদি কারো কোনো খোরসেন্স থাকে, কারো কোনো খোরসেন্স থাকে, তোমরা এখন করতে পারো। আমরা এইখানে পুরাটা খোরসেন্স এখন নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। হুম হুম। ওকে, বলো হোয়াটস এর খোরসেন্স, তুর্য? সাবওয়ের বাংলাটা জানি কি ছিল? সাবওয়ে মানে পাতাল ট্রেন। পাতাল ট্রেন। হুম, মাটির নিচ দিয়ে যেটা যায় না ওইটাকে বলে সাবওয়ে। ওকে, আফিফা বলো হোয়াটস এর কোশ্চেন্স, বলো কার কার কোনো কোশ্চেন্স আছে, দ্রুত। হুম হুম, বলো। আমার কোনো কোয়েশ্চেন নেই। কোশ্চেন্স নেই, বলো খইস। হ্যাঁ, ওকে, রিম বলো হোয়াটস এর কোশ্চেন্স। রিমের কোনো কোশ্চেন্স নেই, রাইট? ওকে, আতিকা বলো হোয়াটস এর আমার কোনো কোশ্চেন্স। কোয়েশ্চেন নেই। ওকে ওকে, যাদের স্যার কোশ্চেন। আমার স্কিনে একটু সমস্যা করছে, আমি লিভ নিতে পারি? ওকে ওকে আপু, ইউ ক্যান লিভ নাও। ওকে, দেন, হ্যাঁ আনাফ বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, হুম, কি বই না কি মার্টিন পাটাল ট্রেন না? সাবওয়ে। ওকে স্যার। Okay. Then, do you have any questions, my dear soldiers? হ্যাঁ বলো, আবির বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার বারফেস ওয়ার অর্থ কি? কোনটা? বারফেস ওয়ার না না, তোমার আপুকে বলতে বলো, বুঝতে পারছি না কি বলছে আপু সে। বাইপাস ওয়ে। ও বাইপাস, বাইপাস মানে জানো, যেমন ধরো তোমাদের হচ্ছে এটা বাড়ি, ওকে, সো ওকে আমি স্ক্রিনে রেখে দিই বাইপাস ওয়ে, মানে যেটা সেটা দেখো সবাই একটু। যেমন ধরো মাই ডিয়ার সোলজার্স,
সবাই একটু দেখো, খেয়াল করো। হুম হুম। এটা হচ্ছে তোমাদের বাড়ি। এটা ধরো ফিল লাইক এটা হচ্ছে তোমাদের বাড়ির নাম। সো এখানে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। বাইপাস ওয়ে মানে শর্টকাটে কিভাবে যাওয়া যায়, কম সময়ে কিভাবে যাওয়া যায়। তাহলে দেখো, এই রাস্তাটা অনেক লম্বা, অনেক সময় লাগবে। এটা আরেকটু লম্বা, অনেক সময় লাগবে। কিন্তু এইটাতে যেতে বেশি সময় লাগবে না, এটা হচ্ছে বাইপাস ওয়ে, অর্থাৎ শর্টকাট পথ। ওকে মাই ডিয়ার সোলজার্স, যেটাকে শর্টকাট পথ বলা হয়, খুব সংক্ষিপ্ত ভাবে যাওয়া যায়, সেটাকে বলা হয় বাইপাস ওয়ে। ওকে মাই ডিয়ার সোলজার্স। হুম হুম। এরপরে বলো। ওকে, হিনশিরার কোনো কোর্সেস নেই, কারো কোনো কোর্সেস নেই। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমাদের দুইটা প্রেজেন্টেশন। একটা বলো, চারটার যেটা রয়েছে বলো, ওই যে চারটা রুলস। অ্যান্ড বলো হ্যালো ডিয়ার, বলো হ্যালো ডিয়ার। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম, অথবা বিকজ দ্যাটস মাই নিক নেম। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন এই সাউন্ড। এখন বলো, সো লেটস গেট স্টার্টেড। ওকে, এইভাবে বলার পরে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখানে যে কাজটা করবে, ওই যে চারটা রুলস বলবে। ওকে, বলার পরে এই প্রেজেন্টেশন শেষ করে দিবে। আরেকটা প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, তার উচ্চারণ আমরা করব এই। ওকে, এইরকম যদি তোমরা এটাকে শিখে নাও, তাহলে তোমরা অক্সফোর্ড ডিকশনারিতে এরকম 30,000 ওয়ার্ডস রয়েছে। কতগুলো ওয়ার্ডস রয়েছে বলতো, শব্দের শেষে এ ওয়াই দিয়ে? 30,000। অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ ডিকশনারিতে তোমরা 30,000 ওয়ার্ডস পাবে, যেগুলো হচ্ছে এই দিয়ে রয়েছে। তাহলে তোমরা 30,000 ওয়ার্ডসের রাইট প্রোনাউন্সিয়েশন শিখে ফেললে। 30,000 ওয়ার্ডসের রাইট প্রোনাউন্সিয়েশন শিখে ফেললে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই দুইটা প্রেজেন্টেশন তোমরা আগামীকালকে অবশ্যই অবশ্যই সাবমিট করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য চান্স। স্যার, এই যে আপনি দুইটা প্রেজেন্টেশন দিলেন, এই দুইটা প্রেজেন্টেশন কবে হবে? আগামীকালকে। ওকে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এইটা নাকি কারো আর কোনো 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 কোশ্চেন্স আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? যদি কারো কোনো হ্যাঁ, আনাপ বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, কোন চারটা? ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, 1 নম্বর প্রেজেন্টেশন যেটা, দেখো এখানে রুলস দিয়েছি চারটা। 1 নম্বর প্রেজেন্টেশন যেটা, এখানে রুলস রয়েছে চারটা, দেখো। রুলস নাম্বার ওয়ান, এই দেখো রুলস নাম্বার ওয়ান শুরুতে। রুলস নাম্বার টু, রুলস নাম্বার টু যেটা, রুলস নাম্বার টু হচ্ছে কোনো একটা ওয়ার্ডের ভিতরে। রুলস নাম্বার থ্রি হচ্ছে নামের ক্ষেত্রে। অ্যান্ড রুলস নাম্বার ফোর হচ্ছে কোনো একটা সেন্টেন্সের ভিতরে। হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এক্সপ্লেন করবে, হোয়াইট বোর্ডে, সবাই হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এক্সপ্লেন করবে। এরপরে দেখো, এটা গেল। এরপরে এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন গেল। আর 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এইটা। শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, তাহলে তার প্রনাউন্সিয়েশন হচ্ছে এই। বেই মেই সেই ডেই লেই ক্লে রেই হেই। হোয়াইট বোর্ডে সুন্দরভাবে করবে, হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে, লিখার পরে তারপরে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সাদা দিল হো, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? বলো। ভাইয়া আমি নানু বাড়ি আছি, হোয়াইট বোর্ড নাই এখানে। ওকে ওকে, ঠিক আছে, তুমি ওখানে খাতায় লিখো, খাতায় লিখে করবে। ওকে, ঠিক আছে। নুনহার, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার বলেছি প্লিজ, আমার কোশ্চেন নেই। জি আপু, কি বললে? ওকে মারিয়াম, বলো। এন্ড যাও, জাইওয়াদ। স্যার, এই চারটা রুলস প্লিজ একটু গ্রুপে পাঠিয়ে দিবেন, আমি হ্যাঁ, আসলে লিখতে পারিনি। না না, এগুলো লিখতে হবে না। আচ্ছা, তোমরা যে আমি গ্রুপে এগুলো দিয়ে দেই, তোমরা ওখান থেকে ওটা নিয়ে পড়তে পারো না? যে লেকচার শিট দেই, পারো না পড়তে? ওকে ওকে, এক্সেলেন্ট। জি। ওকে ওকে, ঠিক আছে, গ্রুপে তো অবশ্যই দিয়ে দিব, নো প্রবলেম। এন্ড যাদের কোশ্চেন্স নাই, লোয়ার হ্যান্ড করে ফেলো। তাহমিদ, বলো হোয়াটস এর কোশ্চেন্স? না, আমি তো নানু বাড়ি এসেছি, আমার কাছে তো হোয়াইট বোর্ড নাই। আচ্ছা, হোয়াইট বোর্ড না থাকলো তোমরা হচ্ছে এই যে খাতায় লিখে করবে। ওকে। আচ্ছা। হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর কার কোনো কোশ্চেন্স আছে? মুস্কারা, বলো হোয়াটস এর কোশ্চেন্স? বলো। স্যার
কালকে কি দুইটাই প্রেজেন্টেশন দিয়ে দিব হ্যাঁ, একসাথে? আগামীকালকে তো ফ্রাইডে, ছুটির দিন, দুইটাই প্রেজেন্টেশন দিয়ে দিবে। ওকে। জি স্যার। ওকে, বলো আপু, হোয়াট শুড আই কল, আমি তোমাকে কি বলে রাখবো? ইয়ানা বলে স্যার। ওকে ইয়ানা, বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার প্রেজেন্টেশন টুতে কি সবগুলোই বলতে হবে? না, তোমার ইচ্ছা, তুমি যত বেশি পারবে তত বেশি হবে। ওকে, যত দ্রুত মানে যতগুলো দিতে পারো, তোমার ইচ্ছা। ওকে ববি, বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার হাইওয়ে মানে কি? হাইওয়ে মানে যে জায়গাতে, হাইওয়ে মানে একটা রোড, ওটা স্পেশাল একটা রোড, যেই রোডে সাধারণ গাড়িগুলো চলে না, ওটা ফুল স্পিডে গাড়িতে ওঠে। ওকে, যেমন ধরো তুমি ঢাকা থেকে যাবে বগুড়া, এই যে টাঙ্গাইল পর্যন্ত যে রোডটা আছে এটা হচ্ছে হাইওয়ে। ওকে, ওখানে কোনো অটোরিকশা এগুলো উঠতে দেয় না, শুধু মাইক্রো, বাস, ট্রাক এগুলো উঠতে দেয়। ওকে আপু, এইগুলোকে হাইওয়ে বলে। হুম, জাকিয়া বলো হোয়াটস ইউর কোশ্চেন। স্যার আমার সব প্রেজেন্টেশন তো দেখেন নাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা নিয়ে আমরা কথা বলবো পরে। ওকে, কারণ আমাদের গ্রুপের একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, তুর্য বলো হোয়াটস ইউর কোশ্চেন। আনমিউট করে কোশ্চেন করতে হয় ভাইয়া। হ্যাঁ বলো। স্যার বারবার নোটিফিকেশন পাঠাচ্ছেন তো তাই আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। ওকে, দেন আফিফ, আফিফা বলো হোয়াটস ইউর কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আমার কোনো কোয়েশ্চেন। ওকে 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 ওকে, সো আর কারো কোনো কোশ্চেন নেই, রাইট? ওকে, মারিয়ম বলো হোয়াটস ইউর কোশ্চেন, কি দেখাতে চাচ্ছ তুমি? ওকে, কোর্সেস নেই। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা মানে গ্রুপে কিছু ডিফিকাল্টি ফেস করছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা গ্রুপে এই পোস্টগুলো যেন কখনো দিও না। ওকে, অনেকেই আমাদের গ্রুপে আজাইরা জিনিসপত্র শেয়ার করে, যেটা হচ্ছে আমাদের তোমাদের পড়ালেখা রিলেটেড যদি কিছু হয় তাহলে সেগুলো শেয়ার দিবে, কিন্তু পড়ালেখার বাইরে যে বিষয়গুলো, এগুলো যেন শেয়ার দিও না। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়, হুম হুম, ওকে, যেমন ধরো এটা আমাদের গ্রুপ, রাইট? এটা তো আমাদের গ্রুপ, তোমরা সবাই জানো। এখন দেখো এখানে যদি আমি, এই যে দেখো, 3 নম্বর প্রেজেন্টেশন, জাকিয়া জেমি 3 নম্বর প্রেজেন্টেশন। ওকে, আমি যদি এখন এখানে ক্লিক করি জান্নাতুল ফেরদৌস, এখানে এই যে এর সবগুলো প্রেজেন্টেশন আসার কথা, যতগুলো প্রেজেন্টেশন দিয়েছে। ওকে, কিন্তু এই জায়গাগুলোতে আমরা প্রেজেন্টেশনগুলো খুঁজে পাচ্ছি না, এই জায়গাগুলোতে আমরা প্রেজেন্টেশন গুলো খুঁজে পাচ্ছি না। এখানে তোমাদের পয়েন্টসও অ্যাড হয়, দেখো জান্নাতুল ফেরদৌস এখানে 140 পয়েন্টস পেয়েছে, দেখো অন্যদের পয়েন্টস কত, মানে যে যত বেশি প্রেজেন্টেশন দিয়েছে তার পয়েন্টসটা এখানে যুক্ত হয়ে যায়। দেখো আমি দেখি এখানে যদি আরেকজনকে দেখাই, কাকে দেখাবো? ওকে, ওকে একে দেখাই, দেখি এর পয়েন্টস কত। এইভাবে কিন্তু আমরা এখান থেকে মার্কিং গুলো নিতে পারি। দেখো এর পয়েন্টস হচ্ছে 77, অনলি 77 পয়েন্ট। ও না, এখানে দেখতে হবে, এই দেখো 1 পয়েন্ট, মানে একটা প্রেজেন্টেশন দিয়েছে মেবি। ও না, অনেকগুলো দিয়েছে। ওকে, এইরকম কিছু ডিফিকাল্টি হয়েছে। হাফসা খাতুন, এ তো অনেকগুলো দিয়েছে কিন্তু একটা পয়েন্ট পাচ্ছে কেন? পয়েন্ট তো আরো বেশি পাওয়ার কথা। ওকে, এখানে আমাদের গ্রুপে অটোমেটিক্যালি তোমাদের এই পয়েন্টটা সিস্টেম রয়েছে, সো এটা একটু এখানে সমস্যা করছে। এআই এর কিছু লিমিটেশনও আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা দেখি এর পয়েন্ট কত। 102, রাইট? ওকে, এ কয়টা প্রেজেন্টেশন দিয়েছে? 5টা। আচ্ছা, অন্য আরেকজন যে 5টা প্রেজেন্টেশন দিয়েছে তার পয়েন্টস কত দেখি। 8টা প্রেজেন্টেশন দিয়েছে, দেখি এর প্রেজেন্ট পয়েন্ট কত। ওকে, 142। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে তোমরা যদি একটা করে প্রেজেন্টেশন দাও তাহলে 70, অর্থাৎ 17 পয়েন্ট করে পাবে। ওকে, অ্যান্ড এরপরে আমরা হচ্ছে এইটার একটু ডিফিকাল্টি ফেস করছি এখানে। ওকে, আমাদের পেজে কিছু সমস্যা হয়েছিল,
এই কারণে এখানে কিছু ডিফিকাল্টি আমরা ফেস করেছি। এই কারণে আমাদের যে স্টুডেন্টস অফ দ্য উইক 15 তারিখে হওয়ার কথা ছিল, এটাকে আমাদের 30 তারিখে নিয়ে যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্টুডেন্ট অফ দ্য মান্থ আমরা একেবারে দিয়ে দেবো 30 তারিখে। কারণ এই পয়েন্টের একটু সমস্যা হয়েছে, দেখো এ অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছে, এর পয়েন্ট কিন্তু আরো বেশি আসার কথা, 14টা প্রেজেন্টেশন দিয়েছে। ওকে, ওকে তোমাদের ব্যাচ থেকে রাইট, হ্যাঁ। সাইলেন্ট লেখা জেমি, এর পয়েন্ট কিন্তু অনেক বেশি আসার কথা জেমির, কিন্তু ওইভাবে পয়েন্ট আসে নাই কারণ আমাদের এখানে ইভ্যালুয়েশনটা ওইভাবে মানে হয়েছে, কিন্তু এখানে কিছু গ্রুপে কিছু প্রবলেম দেখা দিয়েছে। সো এইগুলো আমরা ফিক্সড করছি। সো তোমাদের 30 তারিখে আমরা স্টুডেন্ট অফ দ্য উইক একেবারে ঘোষণা করে দেবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ তুর্য বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন। স্যার, আমি ব্যাচ 55 থেকেই সবকটা প্রেজেন্টেশন দিয়েছি, কিন্তু আমার আইডিতে অনলি 40 পয়েন্ট আছে। তুমি পয়েন্টটা চেঞ্জ করে দাও ভাইয়া, তুমি হচ্ছে এখানে নতুন করে দিয়ে দাও, তুমি হচ্ছে 60 থেকে দাও। মানে? আনমিউট করো, আনমিউট করো, মিউট হয়ে যাচ্ছ কেন? শোনো, স্যার, আপনি করে দিয়েছেন। ওকে। সো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, এই যে পয়েন্টগুলো তোমার তোমার তো হচ্ছে অনেক প্রেজেন্টেশন আছে, ওকে তোমার অনেক মানে এখানে পয়েন্ট থাকার কথা, সেটা এখানে নেই। সো এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি, এই কারণে এটা আমাদের ঠিক করতে একটু সময় লাগবে। সো আমরা একেবারে 30 তারিখে স্টুডেন্ট অফ দা মান্থ একেবারে ঘোষণা করে দেবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা কাজ করবে, আগামীকালকে তোমরা একটা তোমাদের সুন্দর একটা ছবি উঠাবে, তোমাদের ফোনে সুন্দর একটা ছবি উঠাবে। ওকে, সুন্দর পোশাক পরে ব্যাকগ্রাউন্ডটা ভালো দিবে, দিয়ে সুন্দর একটা ফটো উঠাবে, এরপরে আমি ক্লাসে বলে দিব সেই ফটো দিয়ে কি করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের স্কুল ড্রেস অথবা তোমাদের যে পোশাক রয়েছে সুন্দর একটা ড্রেস পরে সুন্দরভাবে একটা ছবি উঠাবে। ওঠানোর পরে আগামীকালকের ক্লাসে আমি বলে দেবো সেই মানে ছবিটা কি হবে। সেই ছবিটাতে আমরা তোমাদের পোস্টার বানাবো, স্টুডেন্ট অফ দ্য মান্থ পোস্টার হবে। ওকে, অ্যান্ড সার্টিফিকেট তো তোমরা পাবেই। সো মাই ডিয়ার সোলজার্স, আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম আমরা যদি একটু রিকল দেই তাহলে দেখো। হুম, ওকে, তাহলে দেখো আমরা প্রথমে প্রথম প্রেজেন্টেশনটা হচ্ছে এই সাউন্ড। প্রথম প্রেজেন্টেশন কি বলতো? এই সাউন্ড। এই সাউন্ডের 4টা রুলস রয়েছে, এই 4টা রুলস তোমরা সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে, দ্বিতীয় প্রেজেন্টেশনটা হচ্ছে এই সাউন্ড যদি শেষে থাকে তাহলে কি ভাবে হয়। সো এখানে যতগুলো ওয়ার্ডস দেওয়া রয়েছে সবগুলো ওয়ার্ডস দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এখন তুমি চাইলে কিছু কিছু ওয়ার্ডস কমিয়ে দিতে পারো। ওকে, কারণ এইগুলো ওয়ার্ডস দিয়েই আমাদের হচ্ছে সবগুলো ওয়ার্ডস তোমরা মুখস্থ করবে। এর ভিতর থেকে এই দুইটা ওয়ার্ডস অবশ্যই মুখস্থ করবে মাই ডিয়ার সোলজার্স। একটা হচ্ছে গেইন, গেইনসেই, আরেকটা হচ্ছে ডিজমেই। গেইনসেই অ্যান্ড ডিজমেই অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবে। গেইনসেই মানে কারোর সঙ্গে যখন তর্ক বা প্রতিবাদ করি এইটা, আর ডিজমেই মানে হচ্ছে হতাশ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স এনি ওয়ান? ওকে, সো তোমরা আগামীকালকে অবশ্যই অবশ্যই সুন্দর করে ছবি উঠাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটা ছিল তোমাদের আজকের লেসন, অ্যান্ড তোমরা অবশ্যই এই কাজটা সুন্দরভাবে করে ফেলবে। অ্যান্ড এখন বলো, কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড, আমরা এক এক করে কোশ্চেন্স গুলো নিব। স্যার, হুম। আমি তো ছবি তুলে দিব, কিন্তু এটাকে আবার প্রিন্ট করতে হবে? নো 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 নো, শুধু ছবিটা উঠিয়ে রাখবে। ওকে, এরপর আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে পাঠিয়ে দিবে। কোন নাম্বার? ওকে, এখন নাম্বার দেবো না, আগামীকালকে দিব, আগে ছবিটা উঠিয়ে ফেলো। ওকে জেমি বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। এটা কি হাফ হবে নাকি ফুল হবে? জি আপু, হাফ হবে নাকি ফুল হবে? বুঝতে পারি নাই। ফুল ছবি হবে নাকি হাফ ছবি? আচ্ছা, ফুল ছবিও দিতে পারো, হাফ ছবিও দিতে পারো, যেইটাতে ভালো লাগবে। দেখো মাই ডিয়ার, আমাদের স্টুডেন্টস অফ দ্য ইয়ার, ওই যে উইক, ওরা দেখো না কত সুন্দর করে ছবি দিয়েছে অন্য ব্যাচগুলো ওইভাবে। ওকে, দেন আর কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? যদি না থাকে তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করে দেবো। ওকে, আর আমি, হ্যাঁ বলো। স্যার, এই ছবিগুলো বাইরেও কি উঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে সুন্দর একটা ছবি উঠাবে। আমাদের স্টুডেন্টস অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক বানাই না, ওই ওখানে যে ছবিগুলো ব্যবহার করি ওই রকম ছবি সুন্দরভাবে উঠাবে। ওকে আবির বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, স্যার, আমাদের
আমরা যে ধরুন কিছু প্রেজেন্টেশন দিছি ওটা কি এটার সাথে যোগ হবে তুমি বলো এটার সাথে কি এটা যোগ হবে হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, যোগ হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, হ্যাঁ আফিয়া বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার আমাদের 60 ব্যাচেতে এই পর্যন্ত 9টা প্রেজেন্টেশন গেছে হ্যাঁ তাইলে 9টা, ওরা হ্যাঁ 14 9টা প্রেজেন্টেশন হয়েছে। ও, যাদের যাদের মানে পুরোটা দিতে পারে নাই সমস্যা নেই, আমরা হচ্ছে 30 তারিখে তোমাদেরকে স্টুডেন্টস অফ দা উইক একেবারে বানিয়ে দিব। ওকে, সো একেবারে আমরা মাসের শেষে এটা করে ফেলবো। ওকে, মানে মাহিবা বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? আপু আনমিউট করতে হয় আপু, ওই যে ডিসপ্লের উপর লেখা থাকে আনমিউট। স্যার দ্বিতীয় প্রেজেন্টেশনের নাম কি? দ্বিতীয় প্রেজেন্টেশন নাম হচ্ছে লাস্ট সাউন্ড এই, লাস্ট সাউন্ড এই। ওকে, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। ওকে, ওয়াসি বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? পয়েন্ট। হ্যাঁ ওয়াসি, আমার পয়েন্ট এসেছিল আর পয়েন্টটা কিভাবে সেট করব শোনো, পয়েন্ট হচ্ছে এই সাউন্ড রুলস অ্যান্ড লাস্ট লেটার সাউন্ড এ। ওকে, ওকে ঠিক আছে। অ্যান্ড নাফিসা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? এবার একটা কখন হবে হ্যাঁ নাফিসা, এবার একটা কখন হবে অ্যাবাকাস সেপ্টেম্বর থেকে শুরু হবে। ওকে আপু, সেপ্টেম্বর থেকে শুরু হবে, নো প্রবলেম। আমরা লেভেল লেভেল যাব, লেভেল 1 2 3 4 এইভাবে যাব। ওকে, নো প্রবলেম। অ্যাবাকাসের বই সবকিছু আমাদের রেডি আছে, আমরা শুধু এখন শুরু করে দেবো। ওকে, ওকে, ঠিক আছে। মানে সোলজার্স, আই হোপ তোমাদের আর কোনো কোশ্চেন নেই, আজকে এই ক্লাসটা আমরা এখানে শেষ করব। ওকে, সবাই আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you. Good night and sleep tight. Love you.